বাংলাদেশের শিশুরা পিছিয়ে থাকবে না। শিশু কিশোরদের মেধা বিকাশে সব পদক্ষেপ নিয়েছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। চিত্রাঙ্কন 2019। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গণভবনে শিশু কিশোরদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী শিশুদের জন্য বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের জনগণের, তাই ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি জনগণের জন্য উৎসর্গ করেছেন। ওই বাড়িটি আমরা দান করে দিয়েছি বাংলাদেশের জনগণকে, কারণ আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তো জনগণের ছিলেন, কাজে ওই বাড়িতে এখন আমাদের অধিকার না, বাংলাদেশের মানুষের অধিকার। সেখানে একটি হলোগ্রামও করা হয়েছে, যেখানে মনে হবে যেন জীবন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব এসে 7ই মার্চের ভাষণ দিচ্ছেন। আপনারা সেখানে গেলে সেটা দেখতে পারবেন। এবং ওই স্মৃতিগুলিকে আমরা ধরে রাখার জন্য, কারণ ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর ওই বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিশ্ব জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের শিশুরাও পিছিয়ে থাকবে না, বলেন প্রধানমন্ত্রী। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না। তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসাবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, তা আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু, তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। তোমরাই এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে তোমরা এগিয়ে নিয়ে যাবে, সেইভাবে আমরা করতে চাই। সুকান্তের কবিতা আবৃত্তি করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য তিনি একটি বাসযোগ্য দেশ গঠন করে যেতে চান। নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।